পরবর্তী সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। চিকিৎসা নিতে লন্ডন পৌঁছেছেন খালেদা জিয়া। হিথ্রো বিমানবন্দরে মা ছেলের আবেগ ঘন মুহূর্ত। ভিসার মেয়াদ বাড়ালো ভারতে পলাতক হাসিনার, অসন্তুষ্ট বাংলাদেশের জনগণ, মন্তব্য রিজভির। এবং 3 দফা দাবিতে আন্দোলনে বিডিআরের কারাবন্দী সদস্যদের স্বজনরা, শাহবাগে অবরোধ পালন। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাংলাদেশ সময় বিকেল 3টার দিকে তাকে বহনকারী রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ছেলে তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনকে যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত হাই কমিশনার হযরত আলী খান। খালেদা জিয়াকে প্রথমে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে। সেখানে কিছুদিন চিকিৎসার পর প্রয়োজনে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে খালেদা জিয়ার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে। ছেলে তারেক রহমানকে নিয়েই দেশে ফিরবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। আরও বলেন, তাদের দেশে ফেরা কেউ ঠেকাতে পারবে না। দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। একটু পরে মা ছেলের 7 বছর পর মিলন হবে হিথ্রো বিমানবন্দরে। যে ব্রিটিশ গভর্নমেন্ট দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সম্মান করতে গিয়ে লাল গালিজানা সেখানে ভিভিআইপি হিসাবে তাকে গ্রহণ করা হচ্ছে। তার একটি মাত্র কারণ, গণতন্ত্রের প্রতি বেগম জিয়ার শ্রদ্ধা। পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নরেন্দ্র মোদী সরকার। এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। গত 23 ডিসেম্বর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে একটি কূটনৈতিক নোট পাঠায়। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ভারতীয় কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে জানান, ভারতে থাকার সুবিধার্থে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। তার ভারতে আশ্রয়ের বিষয়টি মোকাবেলার জন্য সুনির্দিষ্ট আইন নেই বলেও জানান তারা। ওই কর্মকর্তারা আরও বলেন, শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন। গণহত্যাকারী শেখ হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয়নি বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এর মধ্য দিয়ে ভারত তাদের স্বাধীনতা ও গণতন্ত্রকে অবমূল্যায়ন করছে। বুধবার রাজধানীর গ্যান্ডারিয়ায় জুলাই অভ্যুত্থানে নিহত 4 জনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। মুদ্রণ ব্যবসার সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠজনরা জড়িত আছে অভিযোগ করে রিজভী বলেন, নতুন বছরে বই বিতরণ নিয়ে শিক্ষা উপদেষ্টার মন্তব্য দায় এড়ানোর। এছাড়াও শেখ হাসিনার দোসরদের নামে থাকা সকল স্থাপনার নাম পরিবর্তন করে শহীদদের নামে করার আহ্বান জানান তিনি। হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার বিচার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশে বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচক ভাবে নেয়নি। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার সহ 3 দফা দাবি জানিয়েছেন তৎকালীন বিডিআর কারাবন্দী সদস্যদের স্বজনরা। বুধবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত কর্মসূচিতে তারা এ দাবি জানায়। আগামীকাল 9 জানুয়ারির রায় পক্ষে না আসলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঘটে যাওয়া পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার সহ 3 দফা দাবি নিয়ে বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত করে সাবেক বিডিআর সদস্যদের স্বজনেরা।
এ সময় বিনা অপরাধে গ্রেপ্তার হওয়াদের জেল থেকে মুক্তি, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে কঠোর শাস্তি এবং চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি জানানো হয়। শেখ হাসিনা সরকার আমাদের নামে সরকার হয়ে মিথ্যা মামলা দিয়েছিল, রাষ্ট্রদ্রোহ মামলা। এই রাষ্ট্রদ্রোহ মামলা প্রমাণ করতে না পেরে পরবর্তীতে আমাদেরকে বিডিআর বিদ্রোহের তকমা দিয়ে জেল হাজতে প্রেরণ করে। বিডিআর পুনর্বাসন করতে হবে, বিডিআরকে সম্মান ফিরিয়ে দিতে হবে। আজ এই 15 বছর ধরে ফাঁসির আসামি জেলখানায় ভুগছে। 9 সালে সমস্যা হয়েছে, সে 10 সালের পরে তাকে জেলে দেওয়া হয়েছে। ভারতের ইন্ধনে বিডিআর হত্যাকাণ্ড হয়েছে অভিযোগ করে তারা বলেন, বিডিআর সদস্যরা ষড়যন্ত্রের শিকার। এই হত্যা বেঁধে দেওয়া স্বাধীন তদন্ত কমিশন চায় না। স্বাধীন তদন্ত কমিশনকে কোনো পেঁয়াজারে না রেখে প্রকৃত সত্য ঘটনা উন্মোচন করার জন্য তাদেরকে সহযোগিতা করতে হবে। বলতে চাই, এই সম্পূর্ণ কার্যক্রমে, এই সম্পূর্ণ ষড়যন্ত্রে ভারতের হাত রয়েছে। এ সময় সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এই 24শে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা আবারও এটাকে বাংলাদেশ রাইফেলসকে পুনঃপ্রতিষ্ঠা করে চাবো ইনশাআল্লাহ। 18,000 বিডিআর পরিবারকে রাস্তায় নামিয়েছে, তারাও পালাবে। কালকে 9 জানুয়ারির ঐতিহাসিক রায় যদি বিডিআরদের পক্ষে না আসে, আমরা ইনশাআল্লাহ কঠোর আন্দোলনে যাব। একজন বিডিআরও যদি রাষ্ট্রীয় জুলুমের শিকার হয়, এই নতুন বাংলাদেশে আমরা ছাত্র সমাজ তা মেনে নেব না। এরপর পদযাত্রা করে প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়ে স্মারকলিপি দিতে চাইলে শাহবাগে বাধা দেয় পুলিশ। সেখান থেকে 9 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে যায় স্মারকলিপি দিতে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেয়া 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের পরবর্তী শুনানি বৃহস্পতিবার সকালে। খালেদা জিয়ার আপিলের উপর দ্বিতীয় দিনের শুনানি শুরু হয় আপিল বিভাগে। শুনানি শেষ না হওয়ায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত 5 বিচারপতির বেঞ্চ পরবর্তী দিন ধার্য করেন। শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, বিএনপির চেয়ারপারসনকে এতিমের 2 কোটি 10 লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাজা দেয়া হয়, অথচ কোনো আত্মসাৎ হয়নি, বরং এফডিআর এর মাধ্যমে সেই টাকার পরিমাণ বেড়ে এখন প্রায় 9 কোটিতে দাঁড়িয়েছে। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 5 বছরের সাজা দেয় ঢাকার একটি বিশেষ জজ আদালত। এর বিরুদ্ধে আপিলের রায়ে হাইকোর্ট খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছর করে। 2 কোটি টাকার থেকে 9 কোটি টাকা হয়েছে। কাজেই আত্মসাতের কোনো ইনগ্রেডিয়েন্ট এই মামলার মধ্যে না থাকা সত্ত্বেও যে মামলাটিতে 5 বছর দিয়েছে, হাইকোর্ট এসে সেটা 10 বছর দিয়েছে এবং এটা খুবই দুঃখজনক। ইজতেমা মাঠে তাবলিগ জামায়াতের 2 পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় মাওলানা সাতপন্থীদের প্রধান মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম সহ 23 জনকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি মাহবুবুল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়। ওয়াসিফুল ইসলাম উনি আমির সাহেব সহ 23 জনকে আজকে জামিন দিয়েছেন। তারপরও আদালত আবার একটি বলেছে, তবলিগের প্রতি আমাদের সবারই একটা ইমোশন আছে, ইমোশন কাজ করে। তো সুতরাং কোর্টও আবেদন জানিয়েছেন যে ওনারা যেন নিজেদের মধ্যে আর কোনো বিভেদ না করে বিভ্রান্ত। দেশের আকাশ সীমায় নিরাপত্তার সর্বোচ্চ মান নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মঞ্জুর কবির ভূঁইয়া। রাজধানীতে নিজেদের সদর দপ্তরে আয়োজিত এক সেমিনারে তিনি আরও বলেন, ঘন কুয়াশায় বিমান ওঠানামার সমস্যা রোধে বিমানবন্দরগুলোকে বিশেষ ল্যান্ডিং সিস্টেম বা ILS ক্যাটাগরি 2-তে উন্নীত করার কাজ প্রায় শেষের দিকে। সম্প্রতি বেশ কিছু বিমান দুর্ঘটনার তথ্য তুলে ধরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ আসে সেমিনারে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় একদিনে 49 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে 5 শিশু রয়েছে। মঙ্গলবার গাজা জুড়ে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি বাহিনী আল মাওয়াসির নিরাপদ অঞ্চল সহ
গাজা উপত্যকা জুড়ে হামলা জোরদার করছে। এদিকে আগামী 24 ঘন্টার মধ্যে মজুদ থাকা জ্বালানি শেষ হয়ে যাবে বলে জানিয়েছে গাজার ইউরোপীয় হাসপাতাল। এছাড়া আল আকসা হাসপাতাল জানিয়েছে জ্বালানির ঘাটতির কারণে তাদের বিদ্যুৎ বন্ধ করে দিতে হতে পারে। খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবালের জাতীয় দলে ফেরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও 2-3 দিন অপেক্ষা করতে হবে। বিকেলে সিলেটের এক হোটেলে অনুষ্ঠিত 2 দফা আলোচনার পর বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন এ তথ্য জানান। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 জনের চূড়ান্ত দল আইসিসিতে পাঠানোর সময়সীমা 12 জানুয়ারি। এর আগেই নির্বাচকরা তামিমের বিষয়টি নিশ্চিত হতে চাচ্ছেন। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে শোনা যাচ্ছে যে তামিম আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না। সম্প্রতি চিটাগং কিংসের শুভেচ্ছা দূত শহীদ আফ্রিদির ইউটিউব চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে তামিমের বক্তব্যে এ ধরনের জল্পনা আরও জোরালো হয়। প্রথম দফা আলোচনায় তামিম নির্বাচকদের জানিয়ে দেন তিনি আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান না। এদিকে আইসিসির বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হলে সাকিব আল হাসানের দলে থাকার বিষয়টিও নিশ্চিত হবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে একদিন বিরতি দিয়ে বৃহস্পতিবার ফের শুরু হবে মাঠের লড়াই। দুপুর 1:30টায় লড়বে পয়েন্ট টেবিলের শীর্ষে 2 দল রংপুর রাইডার্স আর ফরচুন বরিশাল। 5 ম্যাচ খেলে সবকটিতে জিতে আসরে রীতিমতো স্বপ্নযাত্রা চলছে রংপুরের। অন্যদিকে সিলেটের মাঠে সিলেটকে হারিয়ে পয়েন্ট টেবিলের 2-এ উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তবে 4 ম্যাচে 3টিতে জয়ী তামিম বাহিনী আসরে যে একটি ম্যাচ হেরেছে সেটি রংপুরের বিপক্ষে। তাই বৃহস্পতিবার তাদের প্রতিশোধের বড় সুযোগ। সন্ধ্যা 6:30টায় দ্বিতীয় ম্যাচে চিটাগং কিংসের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটাল। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চিকিৎসা নিতে লন্ডন পৌঁছেছেন খালেদা জিয়া। হিথ্রো বিমানবন্দরে মা ছেলের আবেগ ঘন মুহূর্ত। ভিসার মেয়াদ বাড়ল ভারতে পলাতক হাসিনার, অসন্তুষ্ট বাংলাদেশের জনগণ, মন্তব্য রিজভির। এবং 3 দফা দাবিতে আন্দোলনে বিডিআরের কারাবন্দী সদস্যদের স্বজনরা, শাহবাগে অবরোধ পালন। দর্শক, এই ছিল দীপ্ত সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরো তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।